হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে বন্দুকমারা নারায়ণপুর জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেসের মনোনীত প্রার্থী জুহি আক্তার চৌধুরীর জয় 100% সুনিশ্চিত বলে জানান তার প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী আফজল হোসেন চৌধুরী। এই উপলক্ষে শনিবার হাইলাকান্দির বন্দুকমারা বাগানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী আফজল হোসেন চৌধুরী জানান যে তার স্ত্রী প্রাক্তন রাঙ্গামাটি জিপির সভানেত্রী জুহি আক্তার চৌধুরী এবং তিনি নিজেও সেই জিপির সভাপতি ছিলেন। তাদের স্বামী স্ত্রী দুজনের মিলিত 10 বছরের কার্যকাল যাহা অত্র এলাকায় উন্নয়ন করেছেন সেটাতে জনগণ ভালোভাবে অবগত আছেন। তাই তিনি নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের সদস্য পদে কংগ্রেসের মনোনীত প্রার্থী জুহি আক্তার চৌধুরীর পালে হাওয়া তুলতে বন্দুকমারা বাগান, বেসিক চৌরঙ্গি, বড়াইলখান্দি, দক্ষিণ সোনাপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় ঝড়ের গতিতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি জানান যে এই জায়গাগুলোতে প্রচার অভিযান চালিয়ে জনগণের খুব ভালো সাড়া পাচ্ছেন। তাই তিনি মনে করেন যে এই জেলা পরিষদ সমষ্টিতে মূলত জুহি আক্তার চৌধুরীর প্রতিদ্বন্দ্বী কেহ নেই। যদিও দুজন তার প্রতিদ্বন্দ্বী, একজন নির্দলীয় এবং আরেকজন এজিপি থেকে রয়েছেন, কিন্তু তারা উভয়ই কংগ্রেসই ছিলেন। তারা কংগ্রেস থেকে টিকিট পাননি বলে একজন নির্দলীয় এবং আরেকজন এজিপি থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আফজল হোসেন চৌধুরী আরও বলেন যে বিজেপি এজিপি মিত্র জোটে AIUDF দল এবং রাইজর দল ভোট বিভাজনের রাজনীতি করে চলেছে। সেই জন্য তারা অখিল গগৈকে মাঠে নামিয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল। এই দল কোনো ধরনের ভোট বিভাজনের রাজনীতি করে না, সেই বিষয়ে জনগণ ভালোভাবে অবগত আছে। তাই আগামী 2 মে অনুষ্ঠিতব্য পঞ্চায়েত নির্বাচনে জুহি আক্তার চৌধুরীর জয় 100% সুনিশ্চিত। তিনি জুহি আক্তার চৌধুরীকে বিপুল ভোটে জয় করার জন্য আমজনতার প্রতি আহ্বান জানান। আপনারা দেখছেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। কংগ্রেসের অর্থাৎ জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী আমাদের অ্যাডভোকেট আফজল হোসেন বৌইয়া সাহেবকে এবং আমাদের কংগ্রেসের এক জরুরি সভার ইলেকশন আইনে এসেছে, তাই আমরা দাবে কিছু মিটিং করতে লাগে। তাই আমরা আজ আমাদের বাজারে একটি মিটিং আরম্ভ করেছি। ওই মিটিংয়ের সভাপতিত্ব আমরা স্থানীয় লোকজন হতে আমাদের শামসুল ইসলাম মজুমদার বাইরে তারা বানাইলাম। এরপরে আমরা সবার কাজ আরম্ভ করবো। আলহামদুলিল্লাহ। আমরা সভাপতিত্ব সমর্থন করলাম। আসছে 2 মে পঞ্চায়েত নির্বাচন, আর উপস্থিত সভাপতি এবং আমাদের হাইলাকান্দি নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদের প্রার্থী, কংগ্রেস মনোনীত প্রার্থী জনাব আফজল হোসেন বৌইয়া সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আপনি বন্দুকমারা বাগান বাজারে যে আসলেন, এখানে এসে তো আমরা দেখতে পেলাম যে আপনার অনেক ভারী সমর্থন এখানে মানুষের মধ্যে দেখা যাচ্ছে, অনেক উৎসাহ দেখা যাচ্ছে। কি বলতে চাইবেন? মানে আপনার প্রচার কার্যটা কেমন চলছে? প্রচার কার্য তো চলছে আপনার সকাল 10টা থেকে রাত্রে 3টা পর্যন্ত চলছে, কোনো ডাউট নেই। আর এই যে সমষ্টি এটা অনেক বড় সমষ্টি। আমরা চেষ্টা করছি সব মানুষের সঙ্গে দেখা করার। এই কম সময়ে সবার সঙ্গে দেখা হচ্ছে না, তারপরেও আমরা চেষ্টা করছি যাতে সবার সঙ্গে একবারও হলে টাচ দেওয়া যায়। আর এই যে সমষ্টি যেটা নতুন সমষ্টি হয়েছে, আমরা সব জায়গা ঘুরে নিয়েছি। সব জায়গার মানুষ, এই পূর্ব থেকে পশ্চিম সব মানুষ এক, সবাই চাচ্ছেন যাতে কংগ্রেসের ক্যান্ডিডেটকে
যত সম্ভব বেশি ভোট দিয়ে জেতানো যায়। এখন আমরা যে কতটা ভোট পাবো সেটার হিসাবে আছি। আমরা টার্গেট করছি আমরা সব মানুষ মিলে যাতে 40,000-এর উপরে আমরা এই সমষ্টি থেকে ভোট পাই। আর যাতে অন্য যারা আমাদের এইখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, যেগুলা দল আছে, এইগুলা দলের আমাদের এখানে কোনো অস্তিত্ব নেই। আপনারা সবাই জানেন, মাত্র এই যে 6 জন ক্যান্ডিডেটের মধ্যে 2 জন ক্যান্ডিডেট আপনার অন্য দল গিয়ে খেলছেন। ওরাও কিন্তু কংগ্রেসের মানুষ, কংগ্রেসে ছিলেন। 1 সপ্তাহ আগে আমার বক্তব্যে বলে দিয়েছি, ওরা কংগ্রেসে ছিলেন, ওরা আছেনও কংগ্রেসে। সাময়িকভাবে ওনাদের হয়তো রাগ ছিল, গুসা ছিল, সেই জন্য ওরা অন্য দলে গিয়ে নমিনেশন দিয়েছেন। আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওনারা ওনাদের ভুল বুঝতে পারবেন, কারণ ওনাদের সঙ্গে জনতা নেই। জনতার টিকিট নিয়ে আমরা এসেছি। এটা আমার টিকিট নয়, এটা কংগ্রেসের টিকিট নয়, এটা পাবলিকের টিকিট। জনতা চেয়েছিলেন এই সমষ্টি থেকে একজন নিরপেক্ষ মানুষকে কংগ্রেসের টিকিট দেওয়া হোক। জনতা ওনাদের যে টিকিট চেয়েছিলেন সেইভাবে টিকিটটা এসে গেছে, এবং সেই হিসাবে আশা করছি আমরা 40,000-এর অধিক ভোট পেয়ে। আজকে কতটা জায়গায় কোন কোন জায়গাতে ক্যাম্পিং করলেন? আজকে তো আমাদের সকাল থেকেই ক্যাম্পিং চলছে। আমরা এই লক্ষ্মীরবন্ধে করেছি, বাইপাসে করেছি, বেসিক চৌরঙ্গিতে করেছি, আমরা মাটিজুড়িতে করেছি। এখন আমরা এখানে আছি, বন্দুকপাড়া বাগানে আছি, তার শনিবাড়ি বাজার এটা। তারপর আমরা এখানে যাব এই রতনপুর বন্দুকপাড়াতে, তারপর আমরা বড়াইল্লাখান্দিতে প্রোগ্রাম আছে, তারপর আমাদের এই দেওয়ানিবন বলে একটা জায়গা আছে, দক্ষিণ সোনাপুর পাটপুর, এখানে আছে, অনেক প্রোগ্রাম আছে, এটা বলে শেষ করা সব জায়গাতে আপনি জনগণের এইরকম ভাবে জনসমর্থন পেয়ে যাচ্ছেন। এখন লাস্ট আপনি জনগণকে মানে কি বার্তা দিবেন আপনার এই নির্বাচনী প্রচার কার্য হিসাবে? জনগণকে এটাই আমি বার্তা দেব, যাতে সবাই আমরা এক হয়ে যাই। এখানে আমাদের যেহেতু আর কোনো দলের কোনো অস্তিত্ব নেই, তাই আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে 2 তারিখের জন্য কংগ্রেসকে ভোট দিয়ে যাতে যত বেশি সম্ভব ভোট দেওয়া যায় প্রত্যেকটি সেন্টার থেকে, এটাই আমি কামনা করছি। এবং সবাই আহ্বান করছি, যেহেতু এদিন ফ্রাইডে, আমাদের কমিউনিটি, মুসলিম কমিউনিটির মানুষ এখানে বেশি আছেন এই সমষ্টিতে, তাই ওনারা যাতে বেশি বেশি ভোটদান করেন। যেহেতু এই গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে, গণতন্ত্রকে মজবুত করতে হলে যত সম্ভব বেশি পারা যায় ভোটদান করা অত্যন্ত কর্তব্য। ধন্যবাদ। আচ্ছা, মাইকটা না মাইকটা ধরে আচ্ছা, আপনার এই যে নারায়ণপুর বন্দুকমারা এলাকার জেলা পরিষদের প্রার্থী জুহি আক্তার চৌধুরী, উনি যে তোমরা আজকে যে প্রচার অভিযানে আফজলদা নেমেছেন আর আপনাদের বন্দুকমারা এলাকাতে প্রচার কার্য করেছেন, তো ওনার বিষয়ে আপনি কি বলতে চাইবেন? মানে কত শতাংশ আপনারা আশাবাদী আছেন ওনাকে জিতে আনবেন বলে? ধন্যবাদ সাংবাদিক ভাই। আমি তো 80% আশা আমরা জিতবো, কারণ দেখেন 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন উনি। 10 বছর থেকে আমাদের হারাঙ্গাউড়ি জিবির প্রেসিডেন্ট, ওনার যে অবদানগুলা আমি আপনার কাছে মানে এত শর্ট টাইমে বলতে পারবো না। মানে অবদান, এত রাস্তাঘাট, এত কাজকর্ম করে এসেছেন, সেই জন্য আমি 80% আশা আমাদের আফজল ভাই, আমার জুহি আক্তার চৌধুরী 100% জিতবে। এবং এখানে যে যতজন আমার জনসাধারণ সম্মানিত ভাই এনেছেন, ওনাদের কাছ থেকে আমি যা শুনেছি এবং যা দেখেছি, এত কম সময়ের মধ্যে যে ওনারা উপস্থিত হয়ে ওনাকে যে সম্মান জানিয়েছেন, ওনার সমর্থন হয়েছেন, সেই জন্য আমি ওনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ এবং সালাম জানাই। আচ্ছা, কিন্তু কিছুদিন পূর্বে আমরা খুব রাগান্বিত ছিলাম কংগ্রেসের উপরে। আমাদের শামসুদ্দিন বল্লস্কর কিছু অন্যায় কাজ করেছেন, তার বিরুদ্ধে কিছু আমরা ছিলাম। কিন্তু এখন শামসুদ্দিন লস্কর সরে গিয়ে এখন আমাদের হাজি ইসা আলী বড় বিহারে আমার দায়িত্ব দিচ্ছে আমাদের জেলা, আমাদের আসাম কংগ্রেস। তাই আমরা খুব বেশি সন্তুষ্ট হয়েছি এবং আমাদের কংগ্রেস পার্টি এখন ঝাঁপিয়ে আমাদের কংগ্রেসের নমিনেশন যারা দেওয়া হয়েছে তার পক্ষে আমরা নামছি। আমি কিছু সময় আগে বলেছি, আমরা কংগ্রেস ভোট এই যেটা জেলা পরিষদ আসন আছে, এটা 50% ভোট এমতেও আমরা কংগ্রেসই আছি। এবং আরও যারা কংগ্রেসি এখন বেদান কংগ্রেসি আছেন, ইউটিউবে এখন নামগন্ধ নাই, সব ইউটিউব ধ্বংস হয়ে আমাদের কংগ্রেসে মিশে গেছে। তাই আমরা অনায়াসে এই আসনটি জয়লাভ করব। আর অনেক একটা বাহতাবাজি করা হচ্ছে, আমি জানি না, কেউ আমাদের পূর্ব এলাকাতে ভোট নাই কংগ্রেসের। পূর্ব এলাকা থেকে আপনারা দেখবেন সবচেয়ে হাইয়েস্ট ভোট দিয়ে আপনারা এই আফজল ভাই রিটার্ন করবো, কংগ্রেসকে রিটার্ন করবো। ধন্যবাদ। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন, ছোট প্রশ্ন করতে চাই, যারা বর্তমানে যারা টিকিট, এই যেহেতু আফজল ভাই বলেছেন যে
টিকিট তো একটি, কিন্তু এখানে টিকিট প্রত্যাশী ছিলেন 6 জন। 6 জনের মধ্যে হ্যাঁ, একজন হয়েছে। তো আফজল ভাই টিকিট পেয়ে গেছেন। যারা টিকিট পান না, আমরা তো ওনাদেরকে মানে আর কি ময়দানে দেখার কথা ছিল, কিন্তু ওনাদের প্রতি আপনি কি আহ্বান জানাবেন? দুই একদিন ভিতরে এরাও আসবেন, এরাও হবে তো আজ থেকে আফজল ভাই নামজন ফিল্ড, কিন্তু এরাও দুই একদিন ভিতরে বানাবেন। কিন্তু যারা আপনাদের সমর্থনে আসবেন। আমি তাদের নামাইমু। আচ্ছা, আচ্ছা। আর যারা যেন বিরোধী পার্টি বুঝতে পারছেন, তারা লোক তো আমরা নাই, তারা তো একজন নির্দল বাড়ছে, একজন এজিবি বাড়ছে, একজন বিজেপি বাড়ছে, তারা কোনো আমরা লোক নাই। আমরা তো কংগ্রেস আছি, কংগ্রেস ধর্ম। আর যারা আরো কংগ্রেসের নেতা হল আছেন, সব আস্তে আস্তে নাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কন্টেস্ট কাদের সাথে হবে? কোন দলের সাথে হবে? কংগ্রেস এখানে বিজেপির সাথে হইতো, আর কংগ্রেস কিনা কন্টেস্ট নাই হয় 50,000 ভোটে আমরা এটা নেবো। মানে আপনার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই? নাই প্রতিদিন 10 থেকে 15,000 ভিতরে শেষ হইব, সব শেষ হয়ে যাব। আমরা 50,000 ভোট আমরা শেষ করবো। অসংখ্য ধন্যবাদ।